কথাতে আছে না যে ঈশ্বর না চাইলে একটা গাছের পাতা পর্যন্ত নড়ে না। আমাদের সেই উপলব্ধিটা গতকাল খুব ভালো মতোই হয়ে গেল। আমরা উদ্দেশ্যহীনভাবে বাড়ি থেকে বেরিয়েছিলাম যে বিকেলবেলা একটু ঘুরে আসি। কোথায় যাব কোনো ঠিক নেই। একবার মনে হচ্ছে এখানে যাই, তো একবার মনে হচ্ছে ওখানে যাই। তো অনেকে মিলে বলল যে পদ্মেশ্বরতলা যেতে, কিন্তু আমাদের মনের যাওয়ার ইচ্ছা প্রবল থাকলেও যেহেতু সন্ধ্যের একদম কোলে কোলে, সেই সময় যাওয়াটা ঠিক হবে কি হবে না, বা কিভাবে যাব এটা নিয়ে অনেক রকম সমস্যা, বা আমরা টোটোও পাচ্ছিলাম না। যাকেই বলছি সে যেতে চাইছিল না। তো শেষমেশ এমন হলো যে একটা জায়গায় যাব বলে টোটোটাতে উঠলাম, কিন্তু মুখ ফসকে বেরিয়ে গেল যে দাদা আপনি কি আমাদের পদ্মেশ্বরতলা নিয়ে যেতে পারবেন? তো সঙ্গে সঙ্গে টোটোওয়ালা রাজিও হয়ে গেল। তো আমাদের ফাইনালি ঠাকুরের ডাক এসছে বলেই আমরা এখানে পৌঁছাতে পেরেছি। তো এটা হচ্ছে সেই বিখ্যাত পদ্মেশ্বরতলা। কিন্তু অনেক ছোটোবেলাতে এখানে এদিক দিয়ে যখন গেছিলাম আমার আবঝা মনে পড়ে যে এই জায়গাটা এত সুন্দর করে সংস্করণ ছিল না, ছোট একটা মন্দির ছিল। তো এটা এখন খুব সুন্দরভাবে বড় করে প্রতিষ্ঠা করা হয়েছে এবং কত সুন্দর। আমরা একদম পড়ন্ত বিকেলে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই সন্ধে নেমে পড়বে। চারিদিকে মাঠের মাঝখানে একটা সুন্দর ছোট্ট মন্দির। আমাদের মনের মধ্যে একটাই ক্ষোভ রয়ে গেল যে আমরা একদম দিনের শেষ সময়ে গিয়ে পৌঁছেছি। আরেকটু আগে গেলে এখানে আরেকটু সময় আমরা অতিবাহিত করতে পারতাম, কিন্তু যাক সেটা হলো না। হয়নি একদিকে ভালোই হয়েছে, কেননা দেখার একটা চাহিদা রয়ে গেল। তো পরবর্তীকালে এখানে আর একবার যাব এই মনের ইচ্ছা নিয়েই আমরা ফিরেছি। আশা করছি ঠাকুর আবার আমাদেরকে এখানে টানাবেন এবং আমরা আবার গিয়ে বাবাকে দর্শন করতে পারবো। তো যাই হোক, বহু পুরাতন মন্দির এটা। আগে এই ধরনের মন্দিরটা ছিল, দেয়ালের যে চিত্রটা দেখতে পাচ্ছেন এটা সিমেন্টিংয়ের কাজ না অরিজিনালি আগেকার মন্দিরের আদলটা রেখেছে আমি ঠিক বুঝলাম না। তো যাই হোক, যে সময় আমরা গিয়ে পৌঁছেছি সে সময় অবশ্য মন্দিরের দরজা বন্ধ ছিল, একদম দিনের শেষ সময়। তো তা হলেও আমাদের মনে অনেক শান্তি মিলেছে, কেননা মেন গেটের পাশে আরেকটা দরজা রয়েছে, সেই দরজা দিয়ে অবশ্য একটু ফাঁক দিয়ে দর্শন করবার মতো জায়গা আছে। আমরা তাতেই সন্তুষ্ট। আমরা পরে একদিন আবার ভালো করে যখন যাব, তখন বাবার ইচ্ছা হলে পরে আবার আমরা ভালো মতো করে পুজো দিতে পারবো এবং দর্শন করতে পারবো। তো এখানে চারিদিকে মহাদেবের বিভিন্ন চিত্র, বিভিন্ন রূপ, আর কোথায় কি সেগুলো সুন্দর করে ছবি, মানে হাতের সিমেন্টিংয়ের কাজই বলুন বা হাতের চিত্রই বলুন, খুব সুন্দর করে এখানে পরিপাটি করে সাজানো রয়েছে। খুবই ভালো লাগলো। এবং সন্ধ্যার সময় আমরা উপস্থিত হয়েছিলাম। তো ঠাকুরের ইচ্ছাতে আমরা সেখানে গিয়ে বাবাকে একটু ধূপ বাতিও দেখাতে পেরেছি। তো পুরো বিষয়টা আপনারাও একটু উপলব্ধি করুন আমরা কতটা আনন্দ পেয়েছি, কতটা ভালো লেগেছে ঈশ্বরের কাছে গিয়ে। আর এই যে ঠাকুরের ঘরের লাইটটা একটু অসুবিধা করছিল, যার জন্য এরকম ভিডিওটা এসে, কিন্তু সামনে থেকে আমরা খুব ভালো দেখেছি, পুরোটাই বুঝতে পারা গেছে। তো যাই হোক, এটাই ইচ্ছা, এটাই এই নিয়েই আমাদের খুশি থাকতে হবে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা।
এরপর আমরা কোনো আর ভিডিও ক্লিপস নিইনি কো, এখানেই আজকের মতো আমরা শেষ করছি। বাবাকে দর্শন করে আপনারাও ভিডিওতে নমস্কার করে যান। তো সকলে ভালো থাকবেন, ঈশ্বর মঙ্গল করুক।